কুঁদরি আলু মাছের মাথা দিয়ে আজকে একটা ঘরোয়া রান্না করেছি। কেমনভাবে রান্না করলাম চলো তাহলে। আমি এখানে 250 গ্রাম কুঁদরি নিয়েছি। কুঁদরিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আলুটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একে একে কেটে নিব কুঁদরিটাকে। এইভাবে দুপাশে কেটে বাদ দিয়ে দিব। এবারে লম্বা লম্বা করে কেটে নিব। কুঁদরি খেলে আমাদের শরীরে অনেক কিছু উপকার আছে, যেমন ব্লাড সুগার কন্ট্রোল করে, এতে ক্যালোরি কম থাকে, তার জন্য আমাদের ওজন কমাতে সাহায্য করে। অনেকেই কুঁদরি খান না, কিন্তু যারা খান না তারা অবশ্যই কুঁদরি খাওয়ার চেষ্টা করবেন। আবার যেদিন আমাদের যেমন কিছু সবজি কি বানাবো, মাছও বেশি থাকে না, সেদিন আমি মাছের মাথা দিয়ে এটা রান্নাটা করি সর্ষে বাটা দিয়ে। কারণ এইটা মাছেরও গন্ধ থাকে আর এটা খেতেও খুব ভালো লাগে, আর বেশি কিছু উপকরণ লাগে না এতে। কেটে নিয়েছি সরু সরু করে। এবারে আমি এটাকে প্লেটে তুলে নিব। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে বলে আমাদের হিমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে কুঁদরি। এবারে আলুটা কেটে নিব এরকম লম্বা লম্বা করে কেটে নিব। আলুটা যত আগে থেকে ধোয়া হোক না কেন, কাটার পরে ধুতে হয়। যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলুটাও স্কিপ করতে পারেন। এটা সত্যি একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে রান্নাটা। এবারে আলু কাটা হয়ে গেল, দেখে ভালো করে ধুয়ে নিব। আমি এখানে পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ একটা নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি। এখানে সবগুলোকে কেটে নিব। মশলাগুলো আগে রেডি করে নিলে আর রান্না করতে আর কতক্ষণ। কেটে নিয়েছি। আমি একটা এখানে কাতলা মাছের মাথাকে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে রেখেছি। এবারে আমি মশলাটা বেটে নিব। আমি এখানে হলুদ সর্ষে নিচ্ছি, আর জিরে, আর নিব দুটো শুকনো লঙ্কা নিব, আর হলুদ হাফ চামচ মতন নিচ্ছি, আর কাঁচা লঙ্কা একটা দিচ্ছি। লঙ্কা কম বেশি করতে পারেন, এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আর একটু জল দিয়ে এটাকে পিষে নিচ্ছি, পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি এবারে আলু আর কুঁদরিটা ভেজে নিব, হালকা করে ভেজে নিব। দিয়ে এটাতে লবণ একটু অল্প করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব 2 থেকে 3 মিনিট। এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। বেশ অনেকটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, মানে পুরো ভাজা হবে না। এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। এটা চিংড়ি মাছ দিয়েও বানানো যায়। এবারে তুলে নিলাম। এবারে আমি আরেকটু অল্প করে তেল দিলাম। তারপরে আমি একটা শুকনো লঙ্কাকে এরকমভাবে কেটে নিব, ছোটো ছোটো করে দুটো কেটে নিচ্ছি। এবারে আমি কালো জিরে দিব ফোড়ন, হাফ চামচ মতন কালো জিরে দিচ্ছি। এবার আমি ওই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি টমেটো কুচি ওটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিব টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে। এবার আমি হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, আর লবণ দিলাম। এবারে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে এভাবে গুঁড়ো করে নেব, একটু ভেঙে নিব। অসাধারণ লাগে খেতে, সত্যি বলছি। এবারে আমি এতে ওই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব। দিয়ে ওই কুঁদরি আর আলুটা দিয়ে দিলাম,
ব্যাস, আর কোনো মশলাই লাগে না এতে। এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, 2 মিনিট মতন। তারপর আমি এটাতে জল দিয়ে দেবো 1 কাপ মতন। জলটা ফুটে উঠলে আবার ঢাকা দিয়ে দিব। আবার 5 মিনিট রেখেছিলাম, এবার দেখুন রেডি হয়ে গেছে। ব্যাস, এত সুন্দর লাগে খেতে, সত্যিই আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। শুধু একটু সর্ষের তেল ছড়িয়ে দিব, ব্যাস রেডি হয়ে গেল। গরম গরম ভাতে অসাধারণ লাগে। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, বাই বাই।